ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين এই আয়াতের মজদা হলো মুয়াজ্জিন যারা আযান দেয় আযানের এত ফজিলত এই ফজিলত যদি আমরা জানি ওই হিসেবে আমাদেরকে আযান শিখে আযান দেওয়া দরকার কিন্তু এখন মসজিদে আযান দিলে কি করব সমালোচনা করে কি করে সমালোচনা করে আযান দিলে তো মসজিদে মুয়াজ্জিন 10 জন কয়জন আপনি আপনার গুনাহকে maaf করার জন্য আযান দিবেন হ্যাঁ সুযোগ হলে সুযোগ খুঁজবেন এলাকায় গিয়ে এলাকার মধ্যে মহল্লার মধ্যে সুযোগ খোঁজার দরকার আমাকে একটু আযান দিতে দেন আযান সহি শুদ্ধ করে দিতে হবে ভুল আযান দেওয়া যাবে না সহি শুদ্ধ করে আযান দিব গুনাহ মাফের জন্য কি বলেন আযানের আওয়াজ যত দূর যাবে তার গুনাহগুলো কি করে দেওয়া হবে maaf করে দেওয়া হবে সুবহানাল্লাহ মুয়াজ্জিনকে ছোট করে দেখার সুযোগ আছে মুয়াজ্জিনকে ছোট করে দেখার সুযোগ আছে মসজিদের মুয়াজ্জিন তার কোনো দাম নেই এরকম হতে পারে আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করে তাহলে গুনাহ maaf হওয়ার আরেকটা উপায় হলো আযান দেওয়া কি দেওয়া আযান গুনাহ maaf হওয়ার আরেকটা উপায় হলো নামাজ পড়া 2 রাকাত নামাজ পড়া হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يذنب ذنبا فيحسن الطهورا ثم يقوم فيصلي ركعتين ثم يستغفر الله إلا غفر الله له নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন বান্দা যে গুনাহ করেছে গুনাহ করার পরে উত্তম রূপে ওযু করেছে কি রূপে ভালোভাবে ওযু করেছে ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যখন মাফ চায় আল্লাহ তাআলা তার গুনাহ maaf করেন এইজন্য কোন গুনাহ যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা কি করব ভালোভাবে ওযু করব শয়তানের ধোঁকায় গুনাহ হতেই পারে কি বলেন হ্যাঁ শয়তানের ধোঁকায় গুনাহ হতেই পারে কোন গুনাহ যদি হয়ে যায় আমাদের উত্তম রূপে ওযু করে আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কি করব কান্নাকাটি করব আল্লাহ তাআলার কাছে মাফ চাই আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতুকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار হে ঈমানদারগণ তোমরা খাঁটি তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা আল্লাহ তাআলার দরবারে খাঁটি তওবা করো খাঁটি তওবা করলে কি হবে আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতুকুম হয়তোবা আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে maaf করে দিবেন আসা রাব্বুকুম অবশ্যই তোমাদের রব তোমাদেরকে আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতুকুম তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিবেন বলেন সুবহানাল্লাহ খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন শুধু তাই নয় ويدخلكم جنات تجري من تحتها الأنهار শুধু আল্লাহ maaf করবেন এতটুকুই নয় তোমাদেরকে এমন জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত এমন এক জান্নাত দিবেন এজন্য আমাদেরকে খাঁটি তওবা করতে খাঁটি তওবা আমাদের করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন কোনো গুনাহই করে নাই এইজন্য তওবা অনেক জরুরি বিষয় তওবার মাধ্যমে বান্দা এমন হয়ে যায় যেন সে কোনো গুনাহই কি বলেন তাহলে আমাদের তওবা করার দরকার না অবশ্যই দরকার আমাদের তওবা
আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون প্রত্যেকটা বনি আদম গুনাহগার, তবে এই বনি আদম গুনাহগারের মধ্যে সবচেয়ে উত্তম গুনাহগার হলো এই ব্যক্তি যে তওবা করে। তওবাকারী আল্লাহ তাআলার কাছে অনেক উত্তম, অনেক দামি। এক হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। তওবা কতক্ষণ পর্যন্ত মানুষ করতে পারে? তওবা কতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করবেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। মানুষের মরার সময় যে গড়গড়া আসে, উপরটান বলি আমরা যেটাকে, গড়গড়া শুরু হয়ে যায়, এই গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত ছাড় দেন আমাদের, কত ছাড় দেন যে মানুষের যখন মৃত্যুর জন্য গড়গড়া শুরু হয়ে যায়, ওই গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবাকে কবুল করেন। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা এমন খুশি হন, এমন খুশি হন। হাদিসের মধ্যে তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিসের মধ্যে এর বিস্তারিত বর্ণনা আসছে। কিরকম বর্ণনা? হাদিসের মধ্যে আসছে কোনো এক ব্যক্তি আগের জমানা, এখন তো যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, কোনো এক ব্যক্তি সফরে গেছে, ঘোড়া অথবা উট অথবা গাধার উপর সওয়ার হয়ে অনেক দূরের সফরে যেতেছে। সফরে যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে অথবা অনেক দূর যাওয়ার পরে সে এক জায়গায় একটা গাছের নিচে তার ঘোড়া অথবা উটটা বেঁধে আরাম করতেছে। আরাম করতে করতে সে ঘুমিয়ে গেছে। ঠিক আছে, ঘুমিয়ে গেছে। ঘুম থেকে ওঠার পরে দেখে তার ঘোড়াও নাই, তার খাবার দাবার যে সাথে নিয়েছিল এই খাবার দাবারগুলো নেই, কোনো কিছুই নেই। বেচারা এখন পেরেশান হয়ে গেছে। এত দূরের সফর, নিশ্চিত মৃত্যু ছাড়া উপায় নেই। ওই জমানায় তো কোনো যোগাযোগ ছিল না যে ফোন করে চলে আসবে, গাড়ি নিয়ে চলে আসবে, ওইরকম ছিল না, দুর্গম ছিল, পথগুলো দুর্গম ছিল। এই লোকটা অনেক খোঁজাখুঁজির পরে পেরেশান হয়ে আবার নিশ্চিত মৃত্যু যেহেতু হবেই, তাহলে এখানেই হোক মৃত্যু। ওই লোকটা আবার অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে পেরেশান হয়ে সে ওখানে গাছের নিচে আবার শুয়ে পড়ল। নিশ্চিত মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। মৃত্যু অবস্থায় নিশ্চিত মৃত্যু, সে ঘুমাইয়ে বসছে। ঘুম থেকে ওঠার পরে দেখেছে তার বাহনও হাজির, খাবার দাবার যা ছিল সব কিছু সহসে কি ওই বাহনটা উপস্থিত হয়ে গেছে। এই লোকটা এমন খুশি হয়েছে, খুশির ঠেলায় যে কথা আমরা বলি, আনন্দে আত্মহারা হয়ে সে বলতেছে, হাদিসের মধ্যে এমন আসছে, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের মাঝে কোনো ব্যক্তি যখন সফর অবস্থায় কোনো বাহন হারিয়ে ফেলে, তার সাথে যে খাবার দাবার ছিল সেগুলো হারিয়ে ফেলে, পেরেশান হয়ে যখন সে তন্দ্রায় চলে যায়, ঘুমিয়ে যায়, ঘুম থেকে ওঠার পরে যখন তার ওই বাহন এবং খাবার দাবার সব কিছু পেয়ে যায়, তখন ওই ব্যক্তি আনন্দে আত্মহারায় বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। ওই বেচারা খুশির ঠেলায় আনন্দে আত্মহারা হয়ে বলতেছে, হে আল্লাহ, আপনি আমার বান্দা, আমি আপনার। এত খুশি হয়েছে। মানুষ দেখেন খুশিতে কান্না করে দেন, খুশিতে কি করে দেন? কান্না করে দেন। এমন খুশি হয়েছে, বলতেছে আল্লাহুম্মা আনতা আবদি, তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহ, এই বান্দা এত পেরেশানির মধ্যে এত খুশি হয়েছে। আল্লাহ তাআলা, কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, পিছনের জীবনের গুনাহকে বলে আল্লাহ তাআলার দিকে রুজু হয়,
আল্লাহ তাআলার দিকে ফিরে যায়, আল্লাহ তাআলা এই বান্দার চেয়েও বেশি খুশি। সুবহানাল্লাহ। এজন্য তওবা করলে আল্লাহ তাআলা কি করেন? খুশি হন। তওবা করলে আল্লাহ তাআলা খুশি হন। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। আল্লাহ তাআলার কাছে কি করতে হয়? চাইতে হয়। দুনিয়ার মানুষের কাছে চাইলে কি হয়? নারাজ। কি বলেন? একবার দুইবার সন্তান যদি বাবাকে বলে বাবা বাবা বাবা, দুইবার তিনবার পাঁচবার যদি বলে বিরক্ত হয়ে যায়। এই কি বলবো, বল কি বলবে কিনা? হ্যাঁ, আপনাকে যদি বলবে, আপনার নাম ধরে বলছে অমুক অমুক, একবার জায়গায় যদি পাঁচবার বলে বিরক্ত হয়ে যাবে না? আল্লাহ তাআলা এমন এক জাত যে আল্লাহ তাআলাকে যতই আমরা ডাকি আল্লাহ তাআলা তত খুশি। আল্লাহ তাআলাকে ডাকলে আমরা যে জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, যতবার জিকির করবো হাজার 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 বার, আল্লাহ তাআলা কি হন না? বিরক্ত হন। বরং হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন। আল্লাহর কাছে চাইলে খুশি হন, আল্লাহর কাছে না চাইলে বেজার। বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হয়, আর না চাইলে খুশি হয়। আপনার বন্ধু, আপনার পাড়া প্রতিবেশী, আপনি কিচ্ছু চাইেন না, কোনো সময় কোনো কিছু চাইেন না, বরং আপনি দিয়েন, দেখবেন যে আপনার প্রতি সবাই সন্তুষ্ট, সবাই খুশি। আর আপনার বন্ধুর কাছে অত পাড়া প্রতিবেশীর কাছে আপনি আজকে চাইলেন, কালকে চাইলেন, পরের দিন চাইলেন, পরের দিন দেখবেন আপনি দেখবেন আরেক রাস্তা দিয়ে যাবেন। কি বলেন, যাবে কিনা? যদি দেখা করি মনে হয় কোন জিনিস চাই অবশ্য। এ হলো বান্দার খাসলত। আর আল্লাহ তাআলার খাসলত হলো বান্দা যত আল্লাহ তাআলার কাছে চাইবে আল্লাহ তাআলা তত বেশি কি হবে? খুশি হবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা কি চাইব? ক্ষমা চাই, মাফ চাই। তওবার জন্য শর্ত হলো তিনটি। মুহাদ্দিসিনে কেরাম বলেন তওবার জন্য তিনটা শর্ত। আমি যে গুনাহ করেছি, আমি যে গুনাহ করে ফেলেছি, এই গুনাহটার জন্য অনুতপ্ত হওয়া, আফসোস করা। আমার একটা গুনাহ হয়ে গেল, এই গুনাহর জন্য আফসোস করা। আরেকটা শর্ত হলো এই গুনাহকে একেবারে ছেড়ে দেওয়া। আমি এই গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা করে একেবারে ছেড়ে দেওয়া, আর কোনোদিন এই গুনাহ করব না, এবং ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা করা, হ্যাঁ জিন্দেগিতে এই গুনাহ করব না। গুনাহ ছেড়ে দেওয়া আর প্রতিজ্ঞা করা। আর ফুকাহে কেরাম আরেকটা শর্ত দিয়েছেন, সেই শর্তটা হলো বান্দার কোনো হক যদি কেউ মেরে থাকে, ওই বান্দার হক কি করতে হবে? আদায় করতে। আপনি এক লোকের কাছ থেকে 10,000 টাকা নিছেন, এ টাকা দেন নাই। এক লোকের কাছ থেকে জোরপূর্বক জমি নিছেন, এই জমি দেন নাই। অথবা যে কোনো হক তার নষ্ট করে রেখে গেছেন, এই হক আগে বান্দার হক আদায় করতে হবে, তারপর আল্লাহ তাআলার কাছে কি চাইতে হবে? মাফ চাইতে হবে। এই চারটা শর্ত যদি শর্ত অনুযায়ী কেউ যদি তওবা করে, ইনশাআল্লাহ ওই ব্যক্তির তওবা আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে এক নম্বর উপায় হলো খাঁটি তওবা করা। খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মাফ করেন। 2 নম্বর উপায় হলো বেশি বেশি ইস্তেগফার, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাফ চাওয়া। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা বেশি বেশি তোমাদের রবের কাছে কি চাও? ক্ষমা চাও, মাফ চাও। বেশি 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 ইস্তেগফার করো। বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হন, আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে বাড়াই দেন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, মাফ চাইতে থাকো, আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টিপাত করবেন, প্রচুর বৃষ্টি দান করবেন। যখন বৃষ্টির দরকার
তখন প্রচুর বৃষ্টির দরকার, বুঝতে পারছেন? তখন বেশি বেশি তওবা করা দরকার, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া দরকার, ইস্তিগফার করা দরকার। আমরা এখানে সেখানে শুধু আলোচনা করি, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, আবার বেশি বৃষ্টি হলে বৃষ্টি যায় না, বৃষ্টি যায় না। ইস্তিগফার করা দরকার, আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার। যখন বৃষ্টির দরকার ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করা দরকার। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা মুষলধারে প্রচুর পরিমাণে বৃষ্টি দিবে। আর কি করবেন ইস্তিগফার করলে? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা তোমাদের সম্পদের মধ্যে বৃদ্ধি করে দিবেন, সম্পদ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা তোমাদের সন্তান বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা তোমাদের সম্পদের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তাআলা তোমাদের সন্তান আদির মধ্যেও বরকত দান করবেন। সম্পদের জন্য, সম্পদের মধ্যে বরকত হওয়ার জন্য, সম্পদ বাড়ানোর জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করতে। সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করতে। আমরা তো সন্তান হইলে না হইলে সবার আগে ধরে ডাক্তারের কাছে যাই, কবিরাজের কাছে যাই, আর কেউ কেউ মাজারের কাছে। কোথায় যায়? মাজারে চলে যায় সন্তান চাওয়ার জন্য, যে একটা মানসা করলাম, ফুলবাড়ি মানসা করলাম, আমার সন্তান হয়ে যায়। আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ পাক ওয়াদা করছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ পাক তোমাদের সম্পদের মধ্যে এবং সন্তানের মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন, সন্তান বাড়াইয়া দিবেন। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা তোমাদের শস্য ক্ষেত বিভিন্ন ফসলের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত বরকত দিয়ে দিবেন। ফসলের মধ্যে বরকত দিবেন, সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। এই জন্য আসেন আমরা বেশি বেশি কি করব? ইস্তিগফার করব, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইব। কি বলেন, চাওয়া যাবে না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। টাকা লাগবে? টাকা লাগবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তিগফার করব। যে কোনো মুসিবতে পড়ি, বিপদে পড়ি, হ্যাঁ, সম্পদের দরকার, সন্তানের দরকার, বৃষ্টির দরকার, যে কোনো মুসিবত থেকে উদ্ধার হওয়া দরকার। আল্লাহর কাছে কি করব? বেশি বেশি ইস্তিগফার। গুনাহ মাফের আরেকটা উপায় হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। আশা করতে হবে আল্লাহ আমার গুনাহকে মাফ করবেন, এই আশায় আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। এই আশায় আল্লাহ তাআলার কাছে কি চাইতে হবে? মাফ চাইতে হবে। আরে চাইলাম দিব কি না দিব এরকম না। আল্লাহ পাক ক্ষমা করবেন, মাফ করবেন, এই আশায় আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাই। আল্লাহ পাক কোরআনের এক জায়গায় বলেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির, হে আল্লাহ আমাকে ক্ষমা করেন, ওয়ারহাম, আমার উপর দয়া করেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি হলেন উত্তম দয়ালু। আল্লাহর কাছে এই দোয়া করবেন আপনি, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার উপর দয়া করেন, আপনি হলেন উত্তম দয়াকারী, সবচেয়ে বেশি দয়াকারী হলেন আপনি। এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرا। এমন এক কথা বলছে হাদিসের মধ্যে, কেমন দেখেন, আমরা তো নৈরাশ হয়ে যাই, নৈরাশ হওয়া যাবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, قال الله تعالى يا ابن آدم, আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমান, হে বনি আদম,
তুমি যদি গুনাহ করতে থাকো, তুমি যদি গুনাহ করতে থাকো আমি মাফ করতে থাকবো। তুমি গুনাহ করবে, আমি মাফ করতে কাউকে পরোয়া করব না। তোমার গুনাহ যদি আসমানের মেঘমালার উপরেও চলে যায়, তারপরেও আমি তোমার গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার গুনাহ যদি আসমানের মেঘমালার উপরেও চলে যায়, এই পরিমাণ গুনাহ তুমি করে থাকো, সুম্মা আস্তাগফারতানি, অতঃপর আমার কাছে মাফ চাও, গফারতু লাকা, আমি তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। ওয়ালা উবালি ইয়া ইবনা আদম, আমি এই গুনাহ মাফ করতে কাউকে পরোয়া করব না, কাউকে ভয় করব না। আল্লাহ কাউকে পরোয়া করবে না, ভয় করবে না। বান্দা যখন গুনাহ করে আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে। আরো কি বলেন আল্লাহ তাআলা? ইয়া ইবনা আদম ইন্নাকা লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি জমিন, পুরা জমিন বরাবর গুনাহ করে থাকো, পুরা জমিন বরাবর গুনাহ করে থাকো, জমিন যত দূর প্রসার আছে, জমিন ভরে গেছে তোমার গুনায়, হ্যাঁ, এই পরিমাণ তুমি গুনাহ করে থাকো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি, আল্লাহ পাক বলেন তুমি কাউকে শরীক করো নাই আমার সাথে, এমন অবস্থায় যদি আমার সাথে সাক্ষাৎ করো, আমার কাছে আসো, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তুমি যদি জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, এই পরিমাণ গুনাহ তুমি করেছ, জমিন বরাবর গুনাহ হয়ে গেছে, আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা তোমরা যদি চাও, আল্লাহ তাআলার ভালোবাসা যদি তোমরা চাও, ফাত্তাবিউনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। যদি তোমরা আমার অনুসরণ করো, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা চাও, আল্লাহর মহব্বত যদি তোমরা চাও, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দিন তোমরা আমার অনুসরণ করো। নবীর অনুসরণ যদি করার জন্য আল্লাহ পাক বলেছেন, নবীর অনুসরণ করলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন তুমি হে নবী আপনার অনুসরণ যদি তারা করে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহকে আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করে দিবেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, গুনাহ মাফ হবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হলেন গফুরুর রহিম, গুনাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। তাহলে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? আল্লাহ তাআলার মহব্বত পাইতে হলে, গুনাহ মাফ করতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তাবেদারি করতে। যার মধ্যে সুন্নত নাই সে আল্লাহর ওলি হতে পারে না। একটা জিনিস আমরা খেয়াল রাখবো, যার মধ্যে আল্লাহর সুন্নত নাই আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। আমরা তো অনেক সময় কেরামতি জহর করে, আয় হায় কি কেরামতি জহর করে বলেন। সবচেয়ে বড় কেরামতি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর অটল থাকে। রাসূলের সুন্নত ছাড়া কেউ কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। কারণ আল্লাহর মহব্বত পাইতে হলে রাসূলের অনুসরণ করতে হবে, আর রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহর মহব্বত কোনোদিন পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর ওলি নির্বাচন করতে গেলে, শায়েখ নির্বাচন করতে গেলে সবার আগে দেখতে হবে রাসূলের সুন্নত আছে কিনা। সুন্নত নাই, কোনো কিছু নাই, আপনি যে পড়ে গেলেন তার হাতে নায়াত হয়ে গেলেন, এরকম করা যাবে। যার মধ্যে সুন্নত আছে সেই হলো আল্লাহর ওলি। গুনাহ মাফের আরেকটা উপায় হলো আজান দেওয়া। কি দেওয়া? আজান দেওয়া। হ্যাঁ, আজান দেওয়ার অপমান মনে করে। কি মনে করে? আজান দেওয়াকে অপমান মনে করে। কেউ যদি মসজিদের মুয়াজ্জিন হয়, পরিচয় দিতে ইতস্তত করে, কি করে? আমি মসজিদের মুয়াজ্জিন। কেমন খাটো খাটো? না না না, খাটো মনে করা যাবে না। আজান দিলে গুনাহ মাফ হয়। হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল মুয়াজ্জিনু ইউগফার লাহু মাদা সাউতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুয়াজ্জিন যে ব্যক্তি আজান দেয়, আজান যত দূর যায় এই পরিমাণ যত গুনাহ সে করেছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আজানের আওয়াজ, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর যায় এই পরিমাণ, এই জায়গার মধ্যে যত গুনাহ করেছে আল্লাহ তার সমস্ত গুনাহ কি করে দেন? মাফ করে দেন। কি বলেন? হ্যাঁ, মুয়াজ্জিনের সাথে কি হবে? মানুষ ঈর্ষা করবে। কি করবে? মুয়াজ্জিনের সাথে মানুষ ঈর্ষা করবে। অন্য বিষয়, আমি যে কথা বলতেছিলাম, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর যাবে এই জায়গার মধ্যে সে যদি গুনাহ করে থাকে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। আর কি? ওয়ায়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন, এর মধ্যে যত জীবিত গাছপালা, মৃত গাছপালা যা কিছু আছে, শুকনা তাজা সব কিছু তার পক্ষে সাক্ষী দেয়। আজান দেওয়ার ফজিলত আছে নি? হ্যাঁ, আরেক হাদিসের মধ্যে আসছে, যদি মানুষ আজান দেওয়ার ফজিলত এবং সামনের কাতারে নামাজ পড়ার ফজিলত যদি জানতো তাহলে লটারি করে হলেও আজান দিত এবং কি করতো? সামনের কাতারে এসে নামাজ। এই দূরে থেকে আমরা পিছিয়ে থাকি, সামনের কাতারে আসতে চাই না, আজানও দিতে চাই না। মুয়াজ্জিনের কত বড় ফজিলত! আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মধ্যে ফরমান, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ومن أحسن قولا ممن دعا إلى الله, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হইতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে। এই ওমান আহসানু, এই মানের মিজদাক সর্বপ্রথম হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মিজদাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহ তাআলার দিকে ডেকেছেন, উনি হলেন সর্বপ্রথম মিজদাক। দ্বিতীয় প্রকার মিজদাক হলো মুয়াজ্জিন, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এই আয়াতের মিজদাক হলো মুয়াজ্জিন, যারা আজান দেয়। আজানের এত ফজিলত, এই ফজিলত যদি আমরা জানি ওই হিসেবে আমাদেরকে আজান শিখে আজান দেওয়া দরকার। কিন্তু এখন মসজিদে আজান দিলে কি করবো? সমালোচনা করে। কি করে? সমালোচনা করে আজান দিলে। তো মসজিদে মুয়াজ্জিন 10 জন, কয়জন? আপনি আপনার গুনাহকে মাফ করার জন্য আজান দিবেন। হ্যাঁ, সুযোগ হলে সুযোগ খুঁজবেন এলাকায় গিয়ে, এলাকার মধ্যে মহল্লার মধ্যে সুযোগ খোঁজার দরকার, আমাকে একটু আজান দিতে দেন। আজান সহি শুদ্ধ করে দিতে হবে, ভুল আজান দেওয়া যাবে না। সহি শুদ্ধ করে আজান দিব, আজান দিব গুনাহ মাফের জন্য। কি বলেন? আজানের আওয়াজ যত দূর যাবে তার গুনাহগুলো কি করে দেওয়া হবে? মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনকে ছোট করে দেখার সুযোগ আছে? মুয়াজ্জিনকে ছোট করে দেখার সুযোগ আছে? মসজিদের মুয়াজ্জিন তার কোনো দাম নেই, এরকম হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করে। তাহলে গুনাহ মাফ হওয়ার আরেকটা উপায় হলো আজান দেওয়া। কি দেওয়া? আজান। গুনাহ মাফ হওয়ার আরেকটা উপায় হলো নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়া। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يذنب ذنبا فيحسن الطهور ثم يقوم فيصلي ركعتين ثم يستغفر الله إلا غفر الله له। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোনো বান্দা যে গুনাহ করেছে, গুনাহ করার পরে উত্তম রূপে ওযু করেছে, কি রূপে? ভালোভাবে ওযু করেছে, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যখন মাফ চায়, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে। এই জন্য কোনো গুনাহ যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা কি করব? ভালোভাবে ওযু করব। শয়তানের দোকায় গুনাহ হতেই পারে। কি বলেন? হ্যাঁ, শয়তানের দোকায় গুনাহ হতেই পারে। কোনো গুনাহ যদি হয়ে যায় আমাদের, উত্তম রূপে ওযু করে আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কি করব? কান্নাকাটি করব, আল্লাহ তাআলার কাছে মাফ চাইব।
গুনাহ মাফের আরেকটা ফজিলত হলো, আরেকটা উপায় হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কি 5 ওয়াক্ত নামাজ পড়া? আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা হুদের মধ্যে 114 নম্বর আয়াতে আল্লাহ পাক ফরমান, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। গুনাহ মাফ করবেন আল্লাহ তাআলা কি করলে? ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, তোমরা দিনের উভয় অংশে তোমরা কি করো? নামাজ আদায় করো। ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের এক অংশে নামাজ আদায় করো। অনেকে বলে কোরআনে বলে নামাজ নাই, কোরআনে কি নাই? নামাজ নাই। চামচিকা যদি দিনের বেলায় চোখে না দেখে, সূর্যের কি দোষ? চামচিকা দিনের বেলায় কিন্তু চোখে দেখে না। হ্যাঁ, চামচিকা কি দেখে না? দিনের বেলায় চোখে দেখে না। তাই কি সূর্যের আলো নাই? সূর্যের আলো আছে। কোরআনে কি নাই? নামাজ নাই। ও চামচিকার মতো তলা নাই। আল্লাহ পাক বলেন, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার, দিনের 2 অংশে তোমরা কি করো? নামাজ আদায় করো। ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের এক অংশ। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় নেকি সমূহ গুনাহসমূহকে মিটিয়ে দেয়। নেকি সমূহ গুনাহসমূহকে কি করে? মিটিয়ে দেয়। নামাজ পড়লে হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন, তোমরা কি মনে করো কোনো এক কারখানার মধ্যে কি করে? চাকরি করে। ওই কারখানা থেকে তার বাড়ি যাওয়ার পথে 5টা নদী পড়ে। কয়টা নদী? 5টা নদী পড়ে। এবং বাড়িতে যাওয়ার সময় প্রত্যেকটা নদীতে সে কি করে? গোসল করে। তাহলে কি হাল মিন দারুনিহি শাই, তার শরীরে কি কোনো ধরনের ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, তার শরীরে কোনো ধরনের ময়লা থাকতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ ওইরূপ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে দৈনিক, তার শরীরেও কোনো ধরনের গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সময় মতো কি করতে হবে? পড়তে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করেন। গুনাহ মাফের আরেকটা উপায় হলো, যদি কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে নেকির কাজ করা। সাথে সাথে কি কাজ করা? নেকির কাজ করা। গুনাহ হয়ে গেলে সাথে সাথে নেকির কাজ করা। হাদিসের মধ্যে আসছে, আন আবি যর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আবু যর, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। যেখানেই থাকো আল্লাহ তাআলাকে ভয় করো। যেখানেই থাকো, খেত খামারে কাজ করো, সেখানেও আল্লাহকে ভয় করো। অফিসে তো চাকরি করো, সেখানেও আল্লাহকে ভয় করো। মসজিদে আছে, সেখানেও আল্লাহকে ভয় করো। বাড়িতে আছো, সেখানেও আল্লাহকে ভয় করো। তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। আর কি করো? ওয়া আতবিস সাইয়্যাতা বিল সাইয়্যাতাল হাসানা, কোনো যখন গুনাহ হয়ে যায়, গুনার কাজ হয়ে যায়, সাথে সাথে নেকির কাজ কি হবে? তামহুহা, ওই নেকির কাজ গুনার কাজকে মিটিয়ে দিবে। এই জন্য কোনো গুনার কাজ হয়ে গেলে আমরা সাথে সাথে কোনো একটা নেকির কাজ করব। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, এটাও কি কোনো নেকির কাজ? এটা পড়লেও কি নেকি হবে? হ্যাঁ, এটা তো সকল নেকির মূল। সকল নেকির মূল। কোনো গুনাহ যদি হয়ে যায়, সাথে সাথে আমরা ইস্তিগফার করব, সাথে সাথে আমরা কালিমা পড়ে নেব। এতটা দেরি লাগবে না। দেরি লাগবে? অথবা কোনো নেকির কাজ সাথে সাথে করে ফেলবো। এটা গুনাহ মাফ হওয়ার একটা উপায়। গুনাহ মাফের আরেকটা উপায় হলো জিকিরের মজলিসে বসা। জিকিরের মজলিসের মধ্যে বসা। হাদিসের মধ্যে লম্বা হাদিস, হ্যাঁ, বুখারী শরীফের মধ্যে আছে লম্বা হাদিস। ফেরেশতারা সব সময় ঘোরাফেরা করতে থাকে, সব সময়
ঘোরাফেরা করতে থাকে, ঘোরাফেরা করতে থাকে, ঘোরাফেরা করতে থাকে। যখন কোনো জিকিরের মজলিস পায় তখন সেখানে বসে যায়। সেখানে কি যায়? তারা জিকিরের মজলিসে বসে যায়, অথবা জিকিরের মজলিস চতুর্দিকে তারা ঘেরাও করে। ঘেরাও করতে করতে আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায়। আল্লাহ তাআলার কাছে খবর পৌঁছায় যে অমুক জায়গায় আপনার বান্দারা আপনার নামের জিকির করতেছে, আপনার কাছে চাইতেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত সব কিছু জানেন, সব কিছু জানেন। তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি চায়? বলে তারা আপনার সন্তুষ্টি চায়, আপনার জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে বলেন তারা কি আমার জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে? না, দেখে নাই। যদি দেখতো তারা কি করতো? কই আরো বেশি যোগ এবং শৌকের সাথে আপনার জান্নাত কামনা করতো, আপনার জান্নাত চাইতো, আপনার সন্তুষ্টি চাইতো। আল্লাহ রাব্বুল ইজ্জত আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা যে তারা কোন জিনিস থেকে বাঁচতে চায়? তখন ফেরেশতারা বলে আপনার জাহান্নাম থেকে বাঁচতে চায়, আপনার নারাজি থেকে তারা বাঁচতে চায়। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন তারা কি আমার জাহান্নাম দেখছে? বলে না, দেখে নাই। যদি দেখতো বলে যে আরো আগ্রহের সাথে তারা পানা চাইতো। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন তাদেরকে বলেন ওয়ায়াকুলু ফাউশহিদুকুম ইন্নী ক্বাদ গফারতু লাকুম লা ইয়াশকা বিহিম জালিসুহুম। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন তোমরা সাক্ষী থাকো। ফাউশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম ইন্নী ক্বাদ গফারতু লাকুম, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে ইয়ার আল্লাহ, একজন ব্যক্তি জিকিরের মজলিসে আসছিল তার কোনো একটা প্রয়োজনে, কে অন্য প্রয়োজনে আসলে সে জিকিরের মজলিসে এসে বসে নাই, অন্য কোনো প্রয়োজনে এসে বসছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন এটা এমন একটা মজলিস যে মজলিসে কেউ কি হয় না, নৈরাশ হয় না। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এখানে যারা বসে তারা কেউ মাহরুম হয় না। এই জন্য জিকিরের মজলিসে বসা দরকার, সকাল সন্ধ্যা কিছু জিকির করা দরকার, জিকিরের মজলিসে বসা দরকার। অনেক সময় কেউ জিকির করলে তাদেরকে আমরা মস্কারিও করি, মস্কারি করা যাবে না। জিকিরের মজলিস গুনাহ মাফের মজলিস। কি বলেন? এই সমস্ত উপায় আমাদের দরকার কিনা? আমাদের গুনাহ হয় না? প্রতিনিয়তই গুনাহ হয়। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচার আরেকটা উপায় হলো 11 নম্বর উপায় জিকির করা। কি করা? জিকির করা। কত পেছানিত আমরা পড়ি, কত কথা যে আমরা বলি আল্লাহ আল্লাহ, কিন্তু আল্লাহর জিকির মুখ দিয়ে আসে না। কি আসে না? আল্লাহর জিকির জবান দিয়ে আসে না। আল্লাহর জিকির করা দরকার। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একটা আমল বলবো, ইনশাআল্লাহ আমরা সকলে আমল করার চেষ্টা করবো আজকে থেকে প্রতিদিন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। প্রতি জুমার দিন ওয়াজ শুনি, বিভিন্ন জায়গায় ওয়াজ শুনি, আমল করা দরকার। এত বড় আমলের মধ্যে একটা ছোট্ট আমল হাদিসের মধ্যে আসছে। قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده, সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আবার বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা হুত্তাত খাতায়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দৈনিক যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কি করেন? পারবো না? কত আলাপিতে করি। তসবিহ রাখবেন, তসবিহ পকেটের মধ্যে তসবিহ রাখ, জোয়ান আর পুরা নাই, তসবিহ রাখবেন। কি রাখবেন? তসবিহ। তসবিহ থাকলে জিকির এমনি করতে মন চায়। কি করতে মন চায়? তসবিহ রাখবেন। এক জায়গায় বসে আছেন, ওই আটটাখানায় না বসে মসজিদে আসা অথবা নির্মিলে একা একা বসে বসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অথবা অন্য কোনো জিকির করো। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।